আজকে ভাইয়ের সাথে বোঝাপড়া আছে। ভাই বলে বাড়ির দলিল বন্দুক কি ওই সুৎখর মাধ্যমের কাছে ৫,০০০ টাকা হালেছে, শুধু টাকা পরীক্ষা দেবো না, আজকে ভাইয়ের সাথে বোঝাপড়া আছে। ভাইজান ভাইজান আপনি বলে সুৎখর মাধ্যমে ৫,০০০ টাকা হালেছেন সুদের পর। কিটা করলো এই কথা? সুৎখর মাধ্যম করলো না তো, আমি তো সুদের পর কথা হানি নেই। বাড়ির দলিল বন্দুক কি ৫,০০০ টাকা হালাইছেন, আমার পরীক্ষার ফিস দেওয়ার লেগেন। বাড়ির দলিল দেখেন, আমার দলিল তো কথা ঘরেই আছে। বাড়ির একটা ভালো একটা কথা আছে। কি আছে রে মারবো? সুৎখর মারবো তুই কই রে? নির্বেলায় কাউকে আছে দুই ভাই, দুই ভাই তো প্যাস লাগা দিছি। কি প্যাস লাগাইছিস রে সুৎখর মারবো? কাউকে কইছি তোর ভাই আমার থেকে সুদের পর ৫,০০০ টাকা আমি পরীক্ষার ফিস দেখে। কি রে করছিস সুৎখর মারবো? কাউসারের ভিতর প্যাস লাগা দিছিস? কাউসার তো প্যাস লাগাইছি, আমি তো রুবেলকে প্যাস লাগা দেবো না। চল এই আনন্দে দাদা ২ কাপ চা খা। চল। মেলাদিন চুরি চামারি করিনি, মাতবা তো খবর টবর দিচ্ছে না। মাতবা কামলো খায় কাছে বেড়ানি, আমার কামলো চুরি করা যায়, মাতবা দিয়ে করা। এই চেষ্টা তো তুই খুঁজছিস। মেলাদিন তো কাম মাম দেন না কাম। ওই পারে রুবেল আছে না, তার দলিল খান চুরি করা লাগবে। এটা আমার এক টুকরা কাম। তুই তো করছিস ১ টুকটার কাম, আমি করে রিক্স আছে করে। দলিল লাগবে কবে? কালকে লাগবে। যদি আজকে রাতে চুরি করে পারিস তাহলে ভালো হবে না। সুৎখর মাতবর আজকে রাতে আপনার বাড়ি দলিল চলে যাবে। দলিল আমার রাতে দিলে তো ক্যারি ৫,০০০ টাকা দেবো। ঠিক আছে। রুবেল মাইগো বাড়িতে চলে গেছি, বড় পুরা। এই তো দলিল পাইছি, মাতবরের কাছে নিয়ে গেলে পরে ৫,০০০ টাকা দেবেন। আপনি আমার সৎ ভাই কখনো আপন হয় না। এই কথা তুই খবর পারলি দাদা? এর সেই ছোট্ট থেকে তো মানুষ করে তুলতেছে, নিজে খায়া না পরে, নিজে ভালো একটা পোশাক নেই, ওর ভালো পোশাক পরাইছে, নিজেটা ভালো কিছু খাই নেই, ওর খাওয়াইছে। আর আজকে তুই কার কথা না শুনে তুই বড় বড় পর করে দিচ্ছিস। ছোট্টবেলায় মা আমার কোলে দিয়ে বলেছিল তোর ভার মানুষের মতো মানুষ করে তুলিস, যত কষ্টই হোক। আসলে তোর মানুষের মতো মানুষই করেছে, কিন্তু ভালো মানুষ আর বানাতে পারেনি। আজ তুই বাইরে করছিস সৎ ভাই। আমার সব কিছু বুঝিনি, তুমি আমার দলিল দেখাও। দলিল ঘরে আছে, চল তোর দলিল আমার দেখান। মাতবর সাহেব এই নেন আপনার দলিল। সাব্বাস বেটা সাব্বাস, দত থানে দাও। সব কিছু তো ঠিকই আছে দলিলে, ঠিক পাবি নে। রুবেলের ভাই গালকারা ফারুক মনে করছিল ওর ভাগ দেবো, ওর কিস্তি দেবো না আমি। দলিল খান তো ঘরে তুইছিলাম, মনে হয় চুরি লাগে, দলিল খান তো নাই। আমার সব মানবো না নে, না দলিল দাও আর না বাড়ি বাড়া চলে যাও। তোদের ৫,০০০ টাকা এসে আমার পরীক্ষা ফিস দিয়ে দাও। আমি মানবো না নে, আমার দলিল দাও, নয় বাড়ি বাড়াও। একটু ঠান্ডা ব্যাপারটাকে বুঝিনি, তারপর দেখ কি হয়েছে। না এই ঠান্ডা পাবো না, তুই বাড়ি বাড়াও। তোমার মধ্যে বাইরে আমার দরকার নাই, তোদের এবার টাকা দিয়ে পরীক্ষার ফিস দাও। বাড়ি আবার না কিছু বাড়ান তো। কি হয়েছে? রুবেল ভাই ডাইস কে? আমার দাম লাগানি লাগবে, তাই তো ডাকতে আছে। রুবেল ভাই খেতা দিতে পারতি কে? এমনি না লোক ধরে কি যা ধরে যা। স্যার বলে রুবেলের বাইক করে দিছে। রুবেল তো দেখলাম এতিনের মতন পথে পথে ঘুরতেছে না, মাতবার সব কিছু করেছে, যা মাতবার সাহেবের তিন ঘুরে আসে। মাতবার সাহেব ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? কাউসারের ভাই রুবেলের বলে বাইক করে দিছে না, আপনি কিছু করেছেন? মাতবার সাহেব আপনি আসেন কে? তো খুশির খবর। কিসের খুশির খবর? ওই কাউসারকে বাড়ি শেষটা চোর পাঠাইছিলাম, সে দলিখান আমার রাতে আনি দিয়েছে। মাতবার আমাকে কিছু ভাগ দিবেন না? তোর কিছু ভাগে নাই, আমি কষ্ট করি শেষটা চোরের ভাড়া করি ১০,০০০ টাকা দিয়ে আমি দলিখান নিয়ে আইছি। সবই তো ঠিক আছে, আমি তো কাউসারের পেশ লাগাইছিলাম, আপনি তো দলিল নিয়ে ঝগড়া করতেছেন আমার সাথে। আমার ভাগ না দিলে আমি কাউসারের আর রুবেলের কাছে সব কয়ে দেবো। এই গাল কাটা ফারুক, তুই বই আমাকে দেখাস নি, আমি এলাকার মাতবর। তুই এলাকার মাতবর, তোর পিছনে একখান চেয়ার আছে, সেই বই আমার দেখালি, একদিন আমারও সময় আসবে করিস যা। শালা গাল কাটা ফারুকের সাহস কত বড়, আমার তিন নিবি রেখে দলিলের ভাগ শালা দিছি খেদা। আল্লাহ, আমি কি দোষ করছিলাম আমার ছোট ভাইয়ের কাছে যে ভাই আমার মিথ্যা অপবাদ দিয়ে বাইক খেদা দিল। ও
ওই এলাকা সুদখোর মাতবর, ও খুব খারাপ মানুষ। ও লাগেছে আমাদের পাশ। ও ভাইকে বুদ্ধি দিতেছে। বুদ্ধিতেই আজ ভাই উত্তেজিত হয়া সেই ভাই আজ যে দাদা যাকে আমি সেই ছোট্টকাল থেকে মানুষ করছি, নিজে খাটাখাটনি করে তাকে লেখাপড়া শিখাইছি, আজ তার এই প্রতিদান পেলাম। আল্লাহ, মা তুমি বলে গেছিলে যে তোর ছোট ভাইকে তুই মানুষের মতো মানুষ করিস। পারলাম না মা, মাফ করে দিও মা, পারলাম না। ভাই আর কইস নি রে ভাই, আমার ছোট ভাই যার আমি কোলে পেটে করে মানুষ করছি ছোটকালের দিন, সেই ভাই আজ আমার বাইর দিন খেতে দিতেছে। গাল কাটা ভারো, তুই তো এলাকার সবই খোঁজ খবর রাখিস, তা আমার এই খোঁজ খবর এনে দিতে পারবে নি যে আমার এই ছোট ভাই উলি দিছে কিটা? ওই জন্য আমি বাইরে ধাইনে গেছিলাম, ঘরের ভিতর নিয়ে যায় দেখি যে দলিল খেল নাই, যে জায়গা দলিল খেল থইছি ওই জায়গা দলিল খেল নাই। তাহলে সুদখোর মাতবর এই কাম করেছে। সুদখোর মাতবরের সাথে আমার বোঝা পড়া আছে, ঠিক আমার সাথে একমত। সুদখোর মাতবরকে শিক্ষা দিবি, তাহলে চল আজ সুদখোর মাতবর শিক্ষা দে ভাই, চল। তুই মাতবরের কথা শুনি তুই আমার দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধা দিছিস। তুই আসতে রাতের অন্ধকারে যায় মাতবরের কথা শুনি দলিল খান নিয়ে আসি। দলিল কি করছিস তাড়াতাড়ি কর। তোর মাপ করে পারি, যদি আমার সাথে যা ওই সুদখোর মাতবর শিক্ষা দিবি পারিস, যাবি? আয়। মাটিলাতে একদিন কাই নিছি, মাছগুলো তো বড় হয়ে গেছে। দেখ দেখ কালকে মাছগুলো মারা যায় নাকি। এক কাম কর, আমরা গেলি পরে তো ও ডরাবি না আর আসবে না গোয়াতে। তোর সাথে ভালো রিলেশন আছে, তুই যা তাই ডাই নিয়ে আমি আর আসাল কাটা হারুক আলাদা জায়গা দাঁড়াতে, তুই ডাই নিয়ে যা। তাই নাকি? ডাই পাওয়া যায় না, তবে আসতে পারে কার দলিল নিয়ে আসিস? এই মাতবর, তুই মাতবর রোজ একেবারে মারিস নি। তুই কি কাম আমার ভাইয়ের সাথে আমার পেছ লাগা দিছিস? আমার ভাই তিন ঘাড় দিয়ে তোর লেগে খেলে দিছে। তুই কিসের জন্য আমাদের দুই ভাইয়ের মধ্যে ফারাক্কা বাদের মতো ভাগ করে দিস? যে ভাই আমি ছোটকাল থেকে মানুষ করেছি সেই ভাই আমার ঘাড় দিয়ে খেতে দিছে। কি জমিল লবে এই জন্য আমার ছোট ভাই তুই উস্কানি দিই, আজ আমার ঘাড় দিয়ে বাইক দিন খেলা দিয়ে আইছিস। আজ তোর ফানা ফিলা পেয়ে খেলাবো। ভাই মাপ করে ভাই, থামান থামান ভাই, মারু মাপ করে ভাই 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 ভাই, থামান থামান। ওঠ ও জীবনে আর এই ভুল করবো না, জীবন আর এই ভুল করবো না। কারো সয় সম্পত্তি আনবো না, কারোর সয় সম্পত্তি চুরি করে আনবো না। আজকে তুই ভালো হয়ে যাস, বুঝছিস? যা জাতির কাছে মাপ চাই, যা মাপ চা। ভাই আমি যে ভুল করেছি আপনারা সেই ভুল করেন না, নয় জাতির কাছে মার খাবেন। ভাই আমি তো আপনাকে শুনেছি আর বলা গেছে আপনাদের লাগবে। কোন গাদা তোর সে ছোট্ট দিন মানুষ করছি, তুই আমার ছোট ভাই। তুই যেন কইস যে আপনি আমার সৎ ভাই, সেটাই মনে খুব কষ্ট লাগে রে শোনা। তোর ছোট দিন মানুষ করেছি, যাই হোক তুই আমার ছোট ভাই। ভুল করি, ভুল মানুষেরই হয়, সমস্যা নাই। এই যে গাল কাটা ফারুক আছে, ফেসলা তোর আছে, ওরা ওরা ভুল বুঝতে পারেছে। তা আমরা সবাই বাড়ি চলে যাই। দর্শক আপনাদেরকে বলতেছি যে সমাজে এই কিছু কিছু সুদখোর মাতবরের জন্য সমাজটা দেখবেন ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, বাপের সাথে ছাওয়ালের দ্বন্দ্ব এরকম ভাবে হয়ে আসতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।